তড়িৎ রসায়ন অধ্যায়টি থেকে বোর্ড পরীক্ষায় এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যে এমসিকিউগুলো সবচেয়ে বেশি আসে ওটা হচ্ছে বিভিন্ন তড়িৎ কোষের বিভব নির্ণয়। এগুলো অনেক সময় সূত্র এবং কোনটি জারক কোনটি বিজারক, কোনটি জারিত হয় কোনটি বিজারিত হয়, এগুলা অনেক সময় বুঝতে সমস্যা হয়। এই কারণে আমরা সহজ পদ্ধতি শিখব। এখানে 3টি এমসিকিউ দেওয়া আছে। প্রথমটি হচ্ছে জিঙ্ক ও সালফার তড়িৎদ্বারের বিজারণ বিভবের মান যথাক্রমে -0.76 ভোল্ট ও +0.80 ভোল্ট হলে কোষের মোট বিভব কত। পরেরটাতে আছে জিঙ্কের বিজারণ বিভব +0.76 ভোল্ট ও নিকেলের বিজারণ বিভব +0.25 ভোল্ট হলে কোষটির তড়িৎচালক বল কত। আর শেষে একটি চিত্র আছে। চিত্রতে দেওয়া আছে প্রথমটাতে বিজারণ বিভব হচ্ছে -0.41 ভোল্ট এবং দ্বিতীয়টার বিজারণ বিভব হচ্ছে -0.10 ভোল্ট। কারণ অপশন অনুযায়ী আমরা যেভাবে করতে যাই আমাদের অনেক সময় প্রয়োজন হয়, তাই আমরা খুব সহজে করব। সহজে করার নিয়ম হচ্ছে এখানে আমরা এটি অনুসরণ করব যে 1 নম্বরে হচ্ছে চার্জ দুটি যদি প্লাস চিহ্ন বিশিষ্ট হয় তাহলে তাদের বিয়োগফলের পজিটিভ মান হবে। চার্জ দুটি যদি নেগেটিভ চিহ্ন বিশিষ্ট হয় তাহলে তাদের বিয়োগফলের নেগেটিভ মান হবে। আর চার্জ দুটি যদি বিপরীত চিহ্ন বিশিষ্ট হয় তাহলে তাদের যোগফলের মান হবে। এই ক্ষেত্রে আমরা চিহ্নটাকে উপেক্ষা করে রাখবো। প্রথমে আমরা চিহ্নটা বাদ দিয়ে তারপরে প্লাস মাইনাসটা হিসাব করব। প্রথমটা যদি দেখি এখানে প্রথমটা চিহ্ন হচ্ছে মাইনাস, পরেরটা চিহ্ন কিন্তু প্লাস। তাহলে মাইনাস আর প্লাস যেহেতু বিপরীত চিহ্ন বিশিষ্ট, তাহলে আমরা এখানে মাইনাস আর প্লাস চিহ্নটা যদি বাদ দিয়ে দিই তাহলে 0.76 আর 0.80 দুটো যদি আমরা যোগ করি তাহলে 1.56 ভোল্ট এবং এটার পজিটিভ মান হচ্ছে +1.56 ভোল্ট। উত্তর হচ্ছে গ। যদি আমরা পরেরটা দেখি তাহলে এখানে জিঙ্কেরটা হচ্ছে প্লাস আর নিকেলেরটা হচ্ছে প্লাস। তাহলে যেটা দুইটা প্লাস প্লাস, আমরা জানি প্লাস হলে বিয়োগফলের পজিটিভ মান হবে। এখন যদি আমরা চিহ্নটা উপেক্ষা করি তাহলে এখানে 0.76 আর হচ্ছে 0.25, একটা থেকে একটা বিয়োগ করে থাকে 0.51, তাহলে এটার পজিটিভ মান হবে, তাহলে +0.51। এটার উত্তর হবে ক। আমরা যদি শেষটা দেখি সেটাতে কিন্তু দুইটাই নেগেটিভ চিহ্ন বিশিষ্ট। নেগেটিভ চিহ্ন বিশিষ্ট হলে আমরা জানি চার্জ দুটি যদি নেগেটিভ চিহ্ন বিশিষ্ট হয় তাহলে তাদের বিয়োগফলের নেগেটিভ মান হবে। তাহলে এখানে আমরা যদি চার্জ দুটির চিহ্ন দুটিকে উপেক্ষা করি তাহলে থাকে 0.41 ভোল্ট এবং 0.0 দুইটা যোগ করি তাহলে থাকে 0.42। এই 0.42 এর আমরা নেগেটিভ মানটা দেবো, তাহলে উত্তর হচ্ছে বড় গ।